অনেক দিন বলবো না, অনেক বছর ধরে আমি সবসময় একটা কথাই বলি যে আমাদের হাবড়াতে নেই এমন কিছু নেই। মার্কেটের দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের কলকাতায় আমাদের যেতে লাগে না। আমরা যা কিছু কলকাতায় গিয়ে কেনাকাটা যা কিছু শপিং করার জন্য মানে চিন্তাভাবনা করতাম। কিন্তু আমাদের হাবড়াতে যে পরিমাণে শপিং মল, যে পরিমাণে মার্কেট হয়েছে, তাতে করে সবসময় আমার একটা কথাই মনে হয় এবং আমি বাড়িতে আলোচনা করি যে সব কিছুর থেকে দরকার একটা ভালো হসপিটাল, ভালো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট, একটা ভালো সরকারি ডক্টর। মানে কি বলবো, হসপিটাল তো আছেই হাবড়াতে, কিন্তু তার যা পরিস্থিতি, তার যা অবস্থা, আমি তো যতদূর সম্ভব মানে কখনোই হয়তো নিরুপায় ছাড়া আমি হসপিটালে যাওয়ার কথা সবসময় আমি ভয় পাই। মানে চিন্তাই করি না যে হসপিটালে আমার বাড়ির কাউকে কিছু হলে নিয়ে যাব বা আমি নিজে যাব। মানে সবসময় আমি ভয় পাই। হসপিটালের যে ঘটনাটা হসপিটালে হয়েছে, এই ৯ বছরের বাচ্চাটাকে নিয়ে চলে যেতে হলো ৯ বছরের একটা শিশুকে, এর থেকে দুঃখজনক, এর থেকে কষ্টের একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। প্রত্যেকটা মায়ের এই কথাটা বলতে গেলে একটা মা হিসেবে আমার বুকের মধ্যে জ্বলে যাচ্ছে এবং আমার মুখ থেকে কথাটা আটকে যাচ্ছে। আমি কি বলবো, কি বলে আমি ভিডিওটা করবো আমি বুঝতে পারছি না। কখনোই আমি এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন ধরনের যে কোনো জিনিস যেটা ভাইরাল হচ্ছে, যে কোনো ঘটনা নিয়ে সবাই কিন্তু ভিডিও করে। আমি কিন্তু কখনোই আজ অব্দি করি না, কিন্তু আজকে মনে হলো যে না, এই ভিডিওটা আমার একটু করতেই হবে। যেহেতু আমি অনেক দিন ধরে এই কথাটাই আমি বলতে চাই দেবদাস মণ্ডল মহাশয়কে, আমি ওই দাদাকে এটাই আমার অনুরোধ যে এই ব্যাপারগুলো যেন একটু উনি ঠিকঠাক করে দেখেন বা লক্ষ্য করেন, বা এরকম যেন আর কোনো শিশুর, কোনো মানুষকে যেন এইভাবে চলে যেতে না হয়। আর এই বাচ্চাটা আজকে যে সে চলে গেল মায়ের কোল খালি করে, আর কোনো দিন সে কি মায়ের কোলে ফিরবে? সে কি ফিরে আসবে? আমি জানি না সে ভুল চিকিৎসায় চলে গেছে, না ভুল ট্রিটমেন্ট, বা যারা কাছ থেকে দেখেছে, যারা জানে, তার নিয়তি হয়তো ছিল এভাবে, সেটা মনকে বোঝানোর জন্য আমরা হয়তো এটাই বলে থাকি। কিন্তু না, সবসময় কিন্তু সাবধানের মার নেই, এই কথাটা কিন্তু ছোটো থাকতে আমার বাবা মায়ের মুখে আমিও শুনেছি। আমার বাবা বলতেন, সাবধানের মার নেই। তাই সাবধান থাকাটাও কিন্তু আমাদের খুব দরকার। আমাদের জীবনে যখন এরকম কোনো ঘটনা ঘটে, আমরা ভুলে থাকতে বাধ্য হই। আমরা নিজেকে সব কিছুর থেকে আড়াল করতে ভুলে থাকতে বাধ্য হই। কোনো মা কি কোনো দিনও হাজার চেষ্টা করলেও এই যে সন্তানের চলে যাওয়া, এটা কি ভুলতে পারবে? এটা কি সে নিজেকে দূরে রাখতে পারবে এই স্মৃতির থেকে? এই যে মানে কি বলবো, ৯ মাস ১০ মাস সে পেটে রেখে যে সন্তানকে সে লালন পালন করে এই ৯টা বছর সে বড় করেছে কত আশা নিয়ে, তাই না? এই ৯টা বছর সে কত কি এই বাচ্চাটার সাথে তার জড়িয়ে আছে, কত স্মৃতি। তো এসব বোঝানোর নয়, প্রত্যেকটা মাই যারা সন্তানের মা তারা তো বুঝতেই পারছে, প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে এরকম একটা ঘটনা। তো এই হসপিটাল, এই যে সুচিকিৎসা, এই ব্যবস্থাগুলোই আমি সবসময় এটাই বলি যে আমাদের খুব দরকার। আমাদের হাবড়াতে সব কিছু আছে, কিন্তু ভালো একটা শুধু সরকারি কেন, কলকাতায় আমরা যখন বড় ধরনের কিছু হয়, যাদের সামর্থ্য আছে তারা এখান থেকে যেতে কতটা টাইম লাগে, তারা প্রাইভেট বড় বড় হসপিটাল, প্রাইভেট যে নার্সিংহোম, যে সমস্ত চিকিৎসা আছে, সেগুলো মানে সেগুলোর জন্য আমাদেরকে যেতে হয়। তো একটা ভালো হসপিটাল, ভালো ডক্টর থাকলে অনেকটা মানুষ অনেকটা ভালো থাকবে, অনেকটা সেফটি থাকবে, অনেকটা মানুষের ভালো হবে। আর সাথে যদি প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, ভালো ডক্টর এটাও যদি হয়, তাতেও অসুবিধা নেই। যাদের সামর্থ্য আছে তারা সেটা দেখাবে। আর হসপিটালের এই সুচিকিৎসা হলে প্রত্যেকটা মানুষের জন্য এটা ভালো হবে। প্রত্যেকটা মানুষ ভালো চিকিৎসা পাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলতে চাইছি। এটাই গড়ে উঠুক আমাদের হাবড়াতে। তো সত্যিই খুব খারাপ লাগছে এই ঘটনাটা শোনার পর থেকে, যে বারবার বাচ্চাটার ছবিটার দিকে তাকিয়ে দেখছি, বারবার ভাবছি হয়তো কোনো দিন আমরা মানে দেখিনি তাকে, কিন্তু মুখটা যেন মনে হচ্ছে কত চেনা মুখ, কত মনে হচ্ছে কতবার দেখেছি বাচ্চাটাকে। তো জানি না আজকে সে মামা বাড়িতে এসে, এই জামাই ষষ্ঠীতে সে আনন্দ করতে এসে তাকে এই নিরানন্দভাবে সবাইকে এই পরিস্থিতির মুখে পড়তে হলো। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। আর এই দিনটা তাদের কাছে একটা কাল দিন হয়ে গেল। একটা এই দিনটা যখন আবারও আসবে, এই জামাই ষষ্ঠী, তাদের কাছে কিন্তু এই দিনটা কিন্তু আর কোনো দিনও
তারা ভালো মন ভালোভাবে তারা থাকতে পারবে না, চোখের জল মায়ের পড়বেই। এই ষষ্ঠীতে এসে যদি এরকম একটা ঘটনা, সেই মা কি জানতো? সে কি কখনো চিন্তা ভাবনা করেছে? তো যারা এরকম যাদের কারণে হয়েছে, সত্যিই যদি ডক্টরের কারণে এটা হয়ে থাকে, তা উপযুক্ত তার শিক্ষা, তাকে শাস্তি দেওয়া বা তার শিক্ষা পাওয়াটা উচিত। উপযুক্ত শিক্ষা, উপযুক্ত শাস্তি, যোগ্য শাস্তি তার পাওয়া উচিত। এটাই বলবো যে তার ভুলেই যদি হয়ে থাকে, তার যে শাস্তি পাওয়া উচিত, যেটা আর কখনোই কারোর সাথে এরকম ঘটনা না হোক, কোনো মায়ের কোল খালি না হোক। প্রত্যেকটা মানুষ ডক্টরের কাছে যান সুচিকিৎসা পাওয়ার জন্য এবং সুস্থ হওয়ার জন্য। সেই ডক্টরবাবুদের এই অবহেলার জন্য মানুষের প্রাণ যদি যায়, তাহলে আমরা কার কাছে যাব? আমরা কোথায় গিয়ে এই চিকিৎসাটা নেব? আমরা কোথায় গিয়ে, আমরা কোন আশায়, কোন ভরসায় আপনাদের কাছে যাব? প্রত্যেকটা ডক্টরের কাছে আমার এটাই অনুরোধ যে আমরা আপনাদের কাছে যাই অনেক আশা নিয়ে, অনেক সুচিকিৎসা পাওয়ার জন্যে অনেক আশা নিয়ে, কিন্তু প্রত্যেকটা রুগীই যায়। তো এই জন্যে, আর হসপিটালের যে নার্স, আয়া, এদের কিন্তু কথাবার্তা, ব্যবহার সত্যিই খারাপ। আমি শুধু হাবড়া বলছি না, প্রত্যেকটা হসপিটাল, নার্সিংহোমটা যদিও একটু সেখানে পয়সা কড়ির ব্যাপারটা থাকে, মানে সবসময়ের জন্য আমি দেখেছি এই যারা যে আয়াগুলো থাকে, যে নার্স, এদের ব্যবহার সত্যি বেশিরভাগটাই, ম্যাক্সিমামই দেখা যায় যে এরা নিজেদেরকে কী ভাবে জানি না, মানে অতি জঘন্যভাবে এরা যতটা পারে যা যা বলতে চাই, মন চায় তাই বলে দেয়। মানুষকে মানুষ বলে কেয়ার করে না, এটা একদম বাস্তব। এগুলো দেখা হোক, কেয়ার করা হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়। আমাদের অনুরাগ, তার নিয়তি, তাকে আজ চলে যেতে হয়েছে মায়ের কোল ছেড়ে। সে অনেক অনেক, তার আত্মার শান্তি হোক, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। অনেক ভালো থাকুক।